আমি তো আছি আপনার ভরসায়। ভরসা রাখতে পারো, নিরাশ করবো না। সুলতানের বিয়েটা আগে হোক, তারপর তগলগে খেলুম নতুন খেলা। আপনার রেডি দেখেন, আমি যেখানে আসতে বলবো ওইখানে চলে আসেন। আমরা সবাই রেডি আছি। বয়স হয়েছে, ভালো হবে, ভালোই তো পয়সা লাগে না। এমন বাজে পোলার লাগে বিয়ে দিয়ে বোনের সর্বনাশ কেমনে করতেছো? রতন, সাবধানে কথা কও। তোমার লাগে যে আর কত কিছু করতে হইব একমাত্র উপরওয়ালাই জানে। স্যার, আপনার কিন্তু বোরকাটা অনেক সুন্দর লাগতেছে। সালাম মিজান, যে ক্ষেতগুলো দেই খাইলাম মনে হইলো এবছর তো ফসল খুব ভালোই হইব রে। হ্যাঁ মোরল সাহেব, আপনার সবগুলা জমিতে ফসল ভালো হইব। কিন্তু মোরল সাহেব, এই জমির ফসল কি আপনারে দিব? দিব না মানে? আমার জমির ফসল আমারে দিব না, না দিলে অগ কলিজারটাই নামে ছিঁড়ে ফেলাম না। না মোরল সাহেব, আপনারা তো এমনি মোরল বাড়ি থেকে বাইর করে দিছে, তাই। চুপ কর, সব ব্যাপারে বেশি বেশি কথা কস। দেখিস ওরাই আবার আমার পায়ে ধইরা ওই বাড়িতে নিয়ে যাইব। জি মোরল সাহেব। মাস্টার তুমি? সুলতানা পালাও। মোরল সাহেব, মাস্টারে সুলতানের নিয়ে ফালাইতে আছে ধরি না, পালাইতে দে। সুলতানার বিয়া সুরজের সাথেও হইব না, আর ওই ছোট লোকের বাচ্চার সাথেও হইব না। হইব কি জানোস? দুই পক্ষে লড়াই করব। আমি বৈশা বৈশা তামাশা দেখব, তামাশা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। এদিকে আহো তো। তুমি মাস্টার একটা ফোন দাও। এত দেরি করতেছে কেন? এটা জিগাও। বুঝতেছি না তো কিছু। ফোন তো বন্ধ। এই সময় আবার ফোন বন্ধ কেন? এক কাম কর, তুমি সুলতান আবার ফোন দাও। দাও তো। রিং হইতেছে, ফোন ধরতেছে না। তাইলে মনে হয় আইতাছে। কি যে হইতেছে কিছুই বুঝতেছি না। দেখা যাক কি। আর একটুর জন্য ধরা পড়ি নাই। ধরতে পারলে মোরল সাহেব মাইরে ফেলাইতো। কিন্তু আমরা এখানে আইছি কেন? এটা পাশের গ্রাম, এখানে কোনো ভয় নাই। তুমি একটু রেস্ট নাও। ওর কারোর নাম্বার আছে? ও আছে, দাঁড়াও ফোন দিতেছি। হাই হাই, ফোনে তো চার্জ শেষ। এখন কি হইব? আচ্ছা তোমার ফোন থেকে ফোন দিই, তোমার ফোন দাও। আমি তো বলে মোবাইল রেখে এসে বসছি। হাই হাই, কি একটা ঝামেলায় পড়লাম। এখন কি হইব? আমি কিছু বুঝতেছি না, কি করবো? আচ্ছা চলো সামনের দিকে যাই, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। সুলতানারে নিয়ে সুখে থাকো তুমি। মা, তুমি দোয়া করবে না? আমি তো সব সময় তোর লিগে দোয়া করি। দোয়া করলে মনটা এমন বেজার করে রাখছো কেন বিয়ার দিনে? বেজার দিন কেন করে রইছি? এটা সময় হইলে টের পাইনি। আম্মা, আজকে শুভ দিন, তোমরা আর ঝগড়া টগড়া করো না। আজকে শুভ দিন, আমাদের আনন্দের। আম্মা, সুরজ, আমার
আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? কি হয়েছে ভাবি? মিনারে বাইন্দা রেখা সুলতানা তো পলায় গেছে। সুলতানা পলায় গেছে? হায় হায়, তুমি তুমি কি কইতেছো পারবো? কি কইতেছো তুমি? আম্মা তুমি গরম মারে ঘরে নিয়ে যাও। বিল্লাল আয় আমার সাথে। ওর কলিজায় আগুন হয়ে গেছে, আমি সব কটা আমি খুন করে ফেলামু। ওই লোকটা আমার বাসার ক্ষতি করতে চায়, আমার বাসারে মারতে চায়। জাল বিছামু যাতে মাছ ফসকে না যায়। তুমি তোমার নিজের জামাইরে চিনতে পারতেছো না? এক বিপদ থেকে বাঁচতে গিয়া আরেক বিপদে আইসা পড়ছে। আমার বাচ্চারে বাঁচায় রাখতে হইব। স্যার যে কেন ফোন ধরতেছে না কিছুই বুঝতেছি না। কোনো সমস্যা হইলো নাকি কে জানে। ভাই মাস্টার তো এখনো আইতেছে না। ভাই আমি কি একটু মোরল বাড়িতে গিয়ে মিনার লগে কথা কয়ে দেখুন? না না, ওখানে যাওয়ার দরকার নেই। ওখানকার কি অবস্থা না অবস্থা কে জানে। তুমি একটা স্যারে ফোন দাও না। আরে দিতাছি তো, ফোন তো বন্ধ। ভাই আর একবার কল করে দেখো। বললাম না ফোন বন্ধ। একটু সুলতানা পরে একটা বল। কতক্ষণ ধরে তো ফোন ধরতেছি। আরেকবার দাও না। ভাই আমার না অনেক টেনশন হইতেছে, মাস্টার বা সুলতানা নিয়ে চলে গেল না তো। লতিফ ভাই আপনি টেনশন করেন না তো, স্যার অনেক ভালো মানুষ, স্যার কখনো এরকম কাজ করবো না। আরে কোনো সমস্যা হয়েছে হয়তো, তোরা জায়গা মতো গিয়ে অপেক্ষা কর। ভাই আর কত অপেক্ষা করবো? কিছুই করার নাই, ধৈর্য ধরতে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা ওইদিকে খাড়াইতেছি। যা চল। আলাল করিম কি কাজে নিয়ে আইছে? গেছে আব্বা, এখনো আইসা পৌঁছায়নি। সুলতানা রাজি না, তাই বিয়েতে তেমন আয়োজন করা হয় নাই। কাজে আসলেই বিয়ের কাজ সেরে ফেলাম। জি আব্বা। বড় আব্বা, আমাকে সব শেষ হয়ে গেছে। কি হয়েছিল সুরজ? সুলতানা পালাইছে। সুলতানা পালাইছে? ওর ঘর তো তালা দেওয়া ছিল, কেমনে পালাইলো? মিনা খাওয়ান হয়ে গেছিল, মিনার হাত পা বাইন্দা পালাই গেছে। সুলতানাকে ওই ছোট লোকের বাচ্চার বিয়ে করবো, এইটা আমি হইতে দেব না। আলাল। জি আব্বা। যা যেমনে পারস সুলতানারে তুলে লে। বড় আব্বা আমি এখনই যাইতেছি, আমার সব কয়টারে খুন করে ফেলাম আমি। আব্বা প্রয়োজনে রক্তের বন্যা বসাই দিমু। মারে নিয়ে গেছে, সহ্য করছি। সুলতানারা নিতে দেব না। আজকে নয় ওরা মরবো, নয় আমরা মরব। সুলতানা তুই এটা কি করলি রে মা? তুই এটা কি করলি? এই মুখ আমি সমাজে কেমনে দেখাবো, কেমনে দেখাবো? এই সুলতানা কই লোক নাকি তোর? সুলতানা পামগো কাছে আসে নাই। সুলতানা লতিফে বিয়ে করার লাগে বাড়ি থেকে পালাইছে। কইছিলাম না সুলতানের বিয়া লতিফের লগেই হইব, ঠেকাইতে পারবি না। তার বাচ্চা আজকে তোর মাইরিয়ে ফেলাম আমি।
সুরুজ তুই সোহাগকে মারতেছস কেন? তুই জানোস সুলতানা বাড়ির থেকে পালাইছে? পালাইছে ভালো করছে, আমি খুশি হয়েছি। সুলতানা যারে পছন্দ করে তার সাথে বিয়ে হইব। রতন, ওকে পক্ষ নিয়ে কথা কইবি না কইছি? সুলতানা আমার বোন, 100 বার কমু। তোমরা সুলতান আপুর জীবনটা নষ্ট করতে চাইতেছো। সুলতানা পৃথিবীর যে প্রান্তেই থাকুক আর আমি ধইরা লই আমু। সুলতানার বিয়া সুরজের সাথে হইব। চল। তোমরা কোনো চিন্তা করো না। সুলতানা কই? সুলতান আমরা তো মাস্টার নিয়ে আইতেছে। সেই কখন থেকে রাস্তায় খাড়ে আছি, এখনো আসেনি। মাস্টার সুলতানা নিয়ে কই গেল? চলেন আশেপাশে খুঁজে দিই। চল। কিরে তোরা কি দেখতেছস? নাটক দেখি। আমি সিনেমা দেখি। আমি তো ওয়েব সিরিজ দেখি। তা কত টাকার প্যাকেজ কিনলি? মাত্র 99 টাকায় 1 মাসের প্যাকেজ। আমি 3 মাসের প্যাকেজ 249 টাকা। আর আমি 1 বছরের প্যাকেজ মাত্র 499 টাকায়। সবকিছু এক জায়গায়, ইগল ওয়াচ অ্যাপে। এক্ষুনি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে। কাজী সাহেব, আমার একমাত্র পোলার বিয়া করার ডিসিশন নিয়ে নিছে। মনে বড় আনন্দ লাগতাছে, মন চাইতাছে নিজেও একটা বিয়া করার ডিসিশন নিয়ে আনি। এসব আপনি কি কইতেছেন? আরে এমনি মজা করতাছি, একমাত্র পোলার বিয়া তো তাই মোড়ে আছি। ও আসানুল্লাহ মোরলের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে? হ, ডিসিশন নিয়ে নিছি, ভাই ভাই বিয়ে হয়ে যেতেছি। চলেন। তো ভালোই হইলো। স্যার, মানে কই যাইবেন? কই যাবো কিছু বুঝতেছি না। তাহলে আপনি মানে বাইক করে আনছেন কেন? আমি তো নিয়ে আইছি লতিফের হাতে তুইলা দিব তোমারে, এই জন্য। তাহলে এখানে আমরা কি করতেছি? আমি কি ইচ্ছা করে আনছি? বড় মোড়ল সাহেব আমগরে খুঁজতেছে, যদি পাওয়া যায় তাহলে তোমার বিয়ে কিন্তু সুরজ ভাইয়ের সাথেই হইবে। বড় বাইতেছে, মুখোশ লাগান, মুখোশ লাগান। এই মাইরা, এই দিক দিয়ে কোনো মাইয়ার যাবার দেখছেন? না, কারো তো দেখি নাই। আপনার কণ্ঠ এরকম কেন? ঠান্ডা লাগছে তো এই জন্য। ও আচ্ছা, এখন সুলতানের আমি কই খুঁজো? সবগুলা মানুষ আম করে খুঁজতেছে, সব দোষ আপনার। সুলতানা, তোমার এই কথাতে খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। এখন কি অন্য কোথাও যাবে নাকি আমি বাড়িতে চলে যাবো? আরে বাড়িতে গেলে তো সুরজ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিব তোমার। তাহলে করুমটা কি, এটা তো কইবেন। চলো সামনের দিকে যাই, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি কই গিয়া খুঁজবো বাবু? সার্ভিস সুলতান আপনি নিয়ে কই গেল? কি থেকে কি হইতেছে কিছুই বুঝতেছি না। কত বড় সাহস, মোরল বাড়ি থেকে পলাইয়া গেছে। মোরল বাড়ির মান সম্মানের কথা একটাবারও চিন্তা করলো না। ভালো করে খুঁজতে হইব। একবার খালি পাইয়া লই, চুলের মুষ্টিটি ধুইর, তারপর বাড়িতে নিয়ে যাবো। মা সুলতানা কই? সুলতানা পরে আমরাও খুঁজতেছি। নাটক বন্ধ করে কও কই রাখছো? নাটক আপনারা কম করেন। রিমা, তোমার জামাইয়ের কথা কইতে নিষেধ করো। আমার জামাই তো খারাপ কিছু কয় নাই। সুলতানার যদি তোমার দেওরের সাথে বিয়ে হয় তাইলে কিয়ামত হয়ে যাইব। সুলতানের বিয়া লতিফের লগেই হইব। ও, এই লেগেই তোমরা সুলতানারে লুকায় রাখছো না? আমি অহনি গিয়া মরলের কাছে বিচার দেবো। যাও গিয়া কও, তোমাকে ভয় পাই নাকি আমরা? এই চল। চলো অন্য জায়গাগুলোতে খুঁজে দিই। চল। ভাইজান, কি ডিসিশন নিলাম আর কি হয়ে গেল? মোরল বাড়ির কেউ যদি জড়িত থাকে তাহলে আমি জানে মেরে ফেলাম। ভাইজান, আপনি এবার ছায়া ছায়া দেখবেন আমি কি ডিসিশন নেই।
ভাইজান আমার করে ডাকছেন? ডাকছি। সুলতানা কই? ভাইজান আমি এই ব্যাপারে কিছুই জানি না। আব্বা আমিও কিছু জানি না। আমারে তোমারই সন্দেহ হইতেছে, রেমারও তুমি সাহায্য করছিলে। ভাইজান এইবার চরিত পাইলে তালাক দিয়া দিব, ডিসিশন নিয়ে নিছি। ছোট বউ মিনা, তোমরা তো কেউ জড়িত নাই? না আব্বা, আমরা কিছুই জানি না। মিনা, তোর সাথে কি হইছে? আমি করে খাওয়া নিয়ে গেছিলাম, সুলতান আপা আমার বাইন্দা রেখা পালাই গেছে। কার সাথে পালাইছে? কার সাথে পালাইছে সেটা তো আমি জানি না, কিন্তু ঘর থেকে একা পালাই গেছে। খাওয়ান নিয়ে একা ঘরে গেছিলি কেন? মারমু একশোর। খবরদার, মিনার গায়ে কেউ হাত তুলবেন না। আমার কলিজাতে আগুন জ্বলতাছে। তার চেয়ে বেশি চলতেছে আমার। এই ঘটনার সাথে তোমরা যদি কেউ জড়িত থাকো, তোমাকে কয়ে রাখতেছি, কাফনের কাপড় কিনে রাখো, একটারও বাঁচতে দেব না। তোমরা কেউ ভয় পাও না, তোমাকে কিছু হইব না। তার মানে কি আপনি সাহায্য করছেন সুলতানা পালাই যেতে? এই চুপ থেকে ঘরে যা, বেয়াদব কুনানকার। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওর আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানি না গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি হাতায় নিবে, মাইয়ার সেই দেমার। ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনা নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতে অনেক খুশি। খিদা লাগছে আমার, কই যামু? মাথাটা কিন্তু আমার নষ্ট হয়ে যাইতাছে। সুলতানা শান্ত হও। আপনি আমার লোক একটা কথাও কইবেন না। তোমার এই আচরণে খুব কষ্ট পাইছি। কষ্ট পেলে মইরা যান, আপনার লাগি আজকে আমার এই অবস্থা। চলেন নতিবগড় বাড়িতে যাই। ওরা আম করে খুঁজতেছে, পাইলে একদম মাইরা ফেলাইবো। মন রে যেতে এতই ডরান, তাহলে আমার হলে পালাইছিলেন কেন? ভয় পাই না, তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু ওরা যদি তোমারে পাই তোমারও মেরে ফেলবো। আচ্ছা দাঁড়া, নাকি মাস্টার সুলতানের লয়ে ভাগছে? আরে উল্টা উল্টা কথা কইছ না তো, মাস্টার অনেক ভালো মানুষ। আরে বেটা, দুনিয়াতে কেউই ভালো মানুষ, তুই বেশি বুঝছস। এই সুলতানারে কই লুকে রাখছস? দেখ শুরু, সুলতানা কই আমি জানি না। তুই জানোস না তোর আজকে মাইরে ফেলামু। সব কয়টারে জেলে ভরো। মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ভাইজান, এই যে আমি সুলতানারে তোমার হাতে তুলে দিই। মোরল সাহেব, তাহলে আপনিও এর ভিতরে একটা চমক দেখায় দেন। তোমরা যে মানুষের তো অন্যায় করছো, এই সব তোমাকে কর্মের ফল। তখন আমি কিন্তু মামলা করে দিব। মামলা করবি? আমাকে মাইয়া নিয়ে গেছো, আবার মামলা করবি? তোর আজকা আমার কপালটাই খারাপ, সবখানে কাপঝাপ, বুঝবে কবে এই প্রেমিকের প্রেমিকার অভাব। আমার ঘুমাচ্ছে না রাতে, রিংটোন বাজে না ফোনেতে, থাকলে প্রেমিকা দিত ফোন মিনিটে মিনিটে।
ভাল লাগে না আর একা থাকা যায় না, এই পোড়া বুকেরও ব্যথা কার কাছে জানাই। কালেকশনে সবই আছে সিঙ্গেল একটা মাইয়া নাই, কালেকশনে সবই আছে সিঙ্গেল একটা মাইয়া নাই, কালেকশনে সবই